তুমি আমার হাত ছাড়বে না, এটা তুমি প্রমিস করেছো আমাকে, কথা দিয়েছো তো। ঠিক আছে চড়ি, ফুলঝুরি, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। আমার সাথে তোমার কি কথা গো? আমার কিন্তু তোমার সাথে আর কোনো কথা নেই। যাও চড়ুই দিদিকে নিয়ে ঘরে যাও। ডাক্তারবাবু কিন্তু বলেছেন চড়ুই দিদিকে আরো 2-1 দিন শুয়ে থাকতে। যাও তুমি। চড়ুই দিদি, তোমাকে আরেকটা কথা বলি গো। আমি না কারোর ঘরে আড়ি পাততে যাই না। চোখে যদি পড়ে যায়, কথা যদি কানে চলে আসে, আমি কি করব বলো? আসলে রোদে না ওই সোফার বালিশগুলো সব দেওয়া ছিল। আমাকে বড় মামি বললো যে বালিশগুলো নিয়ে আসতে রোদ থেকে। তো আমি বালিশগুলো এক সেকেন্ড, এই বাজে এক্সকিউজ তুই আমাকে দিতে আসিস না। হ্যাঁ, তুই কেন এসেছিলি আমি খুব ভালোভাবে জানি। পুরোটাই তো একটা এক্সকিউজ। যে দেখলি লালন আমার ঘরে ঢুকেছে অমনি তুই চলে এলি। হ্যাঁ, পেছন পেছন। আরে তোর লজ্জা করে না? না মানে তোর যখন বিয়ে করার এতই শখ, তো তোর মা বাবা তো ছেলে দেখেছিল তোর জন্য, করলি না কেন বিয়েটা? কি ভেবেছিলি তোর বিয়ে লালনের মতন একটা ছেলের সঙ্গে হবে? কোনোদিনই না ফুলঝুরি, কোনো দিন হবে না। লালন আর তুই আলাদা, তাই লালনের সঙ্গে তোর বিয়ে কোনোদিন হতেই পারে না। আর শোন, লালন না আমাদের ক্লাসে বিলং করে, তাই ওকে আমি আমার মতন করে তৈরি করে নেব, ঠিক আছে? আর তুই তো সবটা শুনতে পেয়েছিস, পাসনি? লালন আমার হাতে হাত রেখে আমাকে কথা দিয়েছে, প্রমিস করেছে ও কোনো দিন আমাকে ছেড়ে যাবে না। ও চিরকাল আমার সঙ্গে থাকবে, আমার পাশে থাকবে, বুঝলি? আর তুই, আমাদের যখন বিয়ে হবে তুই সেখানে বাসন মাজার কাজ করবি। লোকজন আসবে, গেস্ট আসবে, তুই তাদেরকে খাবার দিবি, বাসন মাজবি, কাপড় কাচবি, এসব করবি। যারা আসবে তুই তাদেরকে চা সার্ভ করবি। তোর যেটা কাজ তুই সেটাই করবি, বুঝলি? চড়ি, তুমি এখন অসুস্থ, তোমার উত্তেজিত হওয়া বারণ, তাই আমি তোমার কথার উত্তর দিলাম না। কিন্তু আমি চুপ করে থাকলাম মানে এই নয় যে আমি তোমার সব কথা মেনে নিলাম। যাও ঘরে যাও, বিশ্রাম নাও, আমাকে এখন বাড়ি যেতে হবে। না, আমি এখন তোমাকে কোথাও যেতে দেবো না। তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। চলো ঘরে চলো, আমরা একটু কথা বলবো, একটু গল্প করবো। আর যে ফুলঝুরি এলো তুই সেই তোমাকে চলে যেতে হবে? কেন? চড়ুই দিদি, আমি আবারও বলছি গো তোমাকে, লালনের সাথে না আমার কোনো কথা নেই। আর আমি গেলেই বা ওকে কেন আসতে হবে বলো তো? একটা কথা বলি তোমাকে, দেখো চড়ুই দিদি, বিয়ে করতে গেলে না শরীরে সুস্থ হতে হবে তো। হ্যাঁ, শরীরটাকে সুস্থ করতে হবে তো। তুমি কিন্তু ঠিক করে খাওয়া দাওয়া করো, হ্যাঁ, বিশ্রাম নাও। আর তুমি ঠিক বলেছো চড়ুই দিদি, তোমাদের বিয়েতে তো আমি অনেক কাজ করব গো। ঘর মুছবো, বাসন মাজবো, যারা আসবে সবার জন্য চা করে দেব। বড় লোকের বাড়িতে বিয়েতে থাকবো, এ কি আর কম ভাগ্যের কথা গো? অনেক ভাগ্য আমার। তবে যে শুধু তোমাদের বিয়েতে কাজ করব সেটা কিন্তু নয়, অনেক আনন্দ আহ্লাদ করব, খুব আনন্দ করব গো। তুমি একটা বস্তির ছেলেকে রাজপথে তুলেছ, সেই সুখের বিয়েতে আমি আনন্দ করব না? নাচ গান করব না? তা আবার হয় না কি গো? দেখো না তুমি কত আনন্দ করি, কত মজা করি আমি, দেখো।
ফুলঝুরি ডাকতে যাচ্ছ কেন ওকে? ও তো ঠিকই বলেছে, ওর যা করার ও সেটাই করবে, ওর কথা ছাড়ো। তুমি ঘরে চলো, আমাদেরকে এখন অনেক প্ল্যানিং করতে হবে। আর তুমি আমাকে প্রমিস করেছো, তখন প্রমিস করলে। তারপরে আমি অলরেডি অনেক বেটার ফিল করছি, আমি সুস্থ হয়ে গেছি আমার মনে হচ্ছে। ফুলঝুরি তোমাকে একটা ব্যথার ওষুধ খেতে হবে, তোমাকে কিন্তু আমার কথা ভাবতে হবে না গো। আমি জানি তোমার শরীরে অনেক দয়া, দিন দরিদ্রদের জন্য অনেক দয়া, আমি জানি সেটা। তোমাকে আর আমার কথা ভাবতে হবে না। তুমি না এখন চড়ুই দিদির কথা ভাবো, নিজের স্বপ্নের কথা ভাবো, নিজের ভবিষ্যতের কথা ভাবো। এখন আর আমাকে নিয়ে ভেবে তুমি সময় নষ্ট করো না। দুপুর ভোরে নিদিক হারা মাঠ, ধুলোয় ধুলোয় শুধু পাখসাট। চোখ জ্বালা করে জ্বালা ধরা চোখ, দাঁড়িয়ে বেড়ায় ভুলে থাকা দেখলে প্রতিদিন জাগে কেন বলতে যাও বলো তো ওকে এত ভালো ভালো কথা? ও তোমার কথার দাম দিতে জানে? প্রতিদিন জাগে আর ওর তো কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, ওরা তো কথা বলতেই জানে না, জানে কথা কিভাবে বলতে হয়। তবু কোনখানে ঝড়ের নিশানা মাথা চাড়া দেয় কোটি ধুলো কণা। চড়ুই পড়াশোনা কিন্তু আমিও করি। হ্যাঁ, ও স্কুল পাশ করতে পারেনি, আমিও কিন্তু কলেজ পাশ করতে পারিনি। পার্ট 1 অবধি পড়াশোনা করেছি। সো হোয়াট লালন, তোমার মধ্যে আরো অনেক গুণ আছে। তুমি কত ভালো গান গাইতে পারো, গান গেয়ে তুমি একদিন অনেক বড় হবে, একটা ভালো জায়গায় পৌঁছবে। আর একাডেমিক্যালি তুমি কি পড়েছো না পড়েছো সেদিন কেউ জিজ্ঞেসও করবে না তোমাকে। আর সবাই কি সব কিছুর জন্য হয় না তো? তুমি ঘরে চলো, আমার শরীরটা একটু কিরম করছে, একটু ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে লালন একটু। চড়ুই আমাকে এখন বাড়ি যেতে হবে। আচ্ছা এক্ষুনি যেও না, আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে তুমি, তারপরে যেও প্লিজ। চড়ুই ঠিক আছে চলো, আমি গিয়ে তোমার ঘরে বসছি। আমারও কিন্তু একটা ঘর বাড়ি আছে। আমি এখন বাড়ি না গেলে মা চিন্তা করবে। বাড়িতে বাবাও আছে, দিদিও আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, তুমি তারপরে চলে যেও। এসো ঘরে চলো প্লিজ। লালন আবার বলছি, ওই ফুলঝুরির সঙ্গে বেশি কথা বলতে যেও না, ও তোমাকে সম্মান দিতে জানে না। সেটা আমি বুঝে নেব, এই নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। ঠিক আছে এখন চলো প্লিজ। লালন তুমি কি বুঝতে পারো না? আমার ঠিক হয়ে ওঠার জন্য আমার শুধু তোমাকে চাই। তুমি আমার সাথে থাকবে না? তুমি আমার পাশে থাকবে না বলো? থাকবো চড়ুই, তোমার পাশেই থাকবো। লালন জানো আমি আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি, প্রত্যেক দিন কত স্বপ্ন সাজাই আমি শুধু তোমাকে নিয়ে। সত্যি দেখো মেজ বৌমা, তুমি কিন্তু একটা ভয়ঙ্কর খেলায় নেমেছ। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, ওই আগুনের খেলায় ঝাঁপ দিতে যেও না। তাতে যে আবার হাতই পুড়ে যাবে তা নয়, তোমার মেয়ের হাত পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা তুমিই ভাবো না, চোরের ওই সংসারে গিয়ে থাকা সম্ভব? বিয়েটা তো মুখের কথা নয় মেজো বৌমা, বিয়ে হচ্ছে দুটো জীবনের ব্যাপার। কদিনের ভালো লাগা যে শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত পৌঁছে শেষ হয়ে যাবে না, তার গ্যারান্টি তুমি কি করে করছো? আর তাছাড়া আমার একটা কথা বলার আছে চান্দ্রি, লালন তো মোটে ঘাড়ই পাচ্ছে না। লালনের তো কোনো আকর্ষণই নেই চড়ুইয়ের দিকে। তাহলে তুমি কেন এই বিয়েটা জোর করে দিতে চাইছো? তুমি তো দুজনের জীবনটাকে নষ্ট করে দেবে ভাবছো। ধুলো কণা